এইভাবে গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে পোস্ত পরিবেশন করুন, বাড়ির সকল চেটে পুটে খাবে। দারুণ অমলেট পোস্ত, খুব একটা টেস্টি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। টাটা। আসসালামু আলাইকুম, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো আলু পোস্ত দিয়ে ডিমের একটা রেসিপি, মানে ডিম আলু পোস্তের একটা সেরা রেসিপি, যেটা আপনারা ট্রাই করুন, খুবই ভালো লাগবে। এখানে ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি 3টে আলু টুকরো টুকরো করে কেটে, পোস্তের আকারে, মানে পোস্ত বানালে যেরকম আলু কাটতে হয় সেরকম করে কেটে নিয়েছি টুকরো টুকরো করে 3টে আলু। এরপর আমি একটা পেঁয়াজ এখানে কেটে নিয়েছি, পেঁয়াজটা এভাবে কেটে নিয়েছি। তো চলুন রেসিপিটা শেয়ার করি আর আলু পোস্তটা বানাতে থাকি, দেখতে থাকুন। এই দেখুন, তো আমি একটা গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা কড়াই প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে নেব, ঠিক আছে, মানে পেঁয়াজ আলুটা ভাজার জন্য। খুব সামান্য, পোস্ততে বেশি তেল লাগে না, যার জন্য আমি খুব অল্প পরিমাণ তেল দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজটা দিয়ে নেব। দেখো তেলটা গরম হয়ে গেছে মোটামুটি। এবার আমি পেঁয়াজটা এখানে দিয়ে নিলাম। পেঁয়াজটা এভাবে নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করতে পেঁয়াজটা এভাবে ভেজে নিলাম। এটা একটা সিম্পল রেসিপি, যেটাতে বেশি কিছু লাগে না, জাস্ট আলু, পেঁয়াজ, সামান্য তেল, একটু ডিম। তো আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, রেসিপিটা খুব সুন্দর লাগবে। বয়স্ক থেকে শুরু করে বড় বাচ্চা সবাই এই রেসিপিটা খেতে পারেন। তো পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে গেল। এবার আমি এখানে আলুটা দিয়ে নেব। এই দেখুন, টুকরো করে রাখা আলুটা আমি এখানে দিয়ে নিলাম। আলুটা ভাজতে থাকবো। সামান্য লবণ দিয়ে নেব। সামান্য লবণ দিয়ে নিলাম, পরিমাণ মতো, যে যেমন নুন খান সেরকম দিয়ে নেবেন। এবার লবণ দেওয়ার পর আলুটা একটু ভেজে নিলাম। হাই ফ্লেমে দিয়ে ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমার বাড়ির সকলেই খায়, মানে খুবই পছন্দ। যখনই পোস্ত বানাই হয়তো তখনই বললো একটু পোস্তের মধ্যে একটু ডিম দেবে, তো ডিম আলু পোস্ত বানাবে। তো দেখতে থাকুন। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব। চলুন ততক্ষণ আলুটা সেদ্ধ হোক, ততক্ষণে পোস্ত বেটে নিই। অমলেট পোস্তটা বানানোর জন্য আমি এখানে পোস্তটা বেটে নিয়েছি। এবার এখানে আমি নিয়েছি 2টো ডিম, ভেঙে নিয়েছি। এবার ডিম দুটো ফাটিয়ে নেব, তারপর অমলেটটা বানিয়ে নেব। পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম। এবার ডিমটা ফেটিয়ে নেব ভালো মতো। অমলেটটা বানানোর জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, প্যানে একটু তেল দিয়ে নিয়েছি। এবার 2বারে অমলেটটা করে নেব। এইভাবে অমলেটটা ভেজে নেব। এই পাশটাও ভেজে নেব। এরকম এইভাবে ডিমটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, তুলে রাখবো। নেক্সট ডিমটাও ঠিক সেম প্রসেসে করে নেব। এই অমলেটটাও আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর পিস পিস করে কেটে নেব।
তাহলে এগুলো এবার তুলে নেব। দেখো পিস পিস করে অমলেটগুলো এভাবে কেটে নিয়েছি। এই দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে, আলু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই দেখো এবার বেটে রাখা পোস্তটা আমি এখানে অ্যাড করে দেব, মানে ঢেলে দেবো বেটে রাখা পোস্তটা। বেটে রাখা পোস্তটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। ফুটতে থাকুক, একটু ঢাকা দিয়ে দিই। ঢাকনাটা দেওয়ার পর একটু ফুটুক, পোস্তের গন্ধটা মরে যাক। দেখো পোস্তটা দেওয়ার পর ফুটে গেছে, কাঁচা গন্ধের পোস্তটা আর নেই। এবার একটু জাস্ট সামান্য একটু লাস্টে লাল লঙ্কার গুঁড়ো আপনারা দিয়ে নেবেন। কেউ লঙ্কা না খেতে চাইলে না দেবেন, স্কিপ করে যাবেন, কোনো ব্যাপার না। এই পোস্তটা একটু এবার আমি ডিমগুলো একে একে দিয়ে নেব। বলো, ঠিক আছে আসছি। ডিমগুলো দেওয়ার পর এভাবে একটু ফুটিয়ে নেব। পোস্তটার মধ্যে কিন্তু একটু মানে পোস্তটা একদম শুকনো করবেন না, কারণ ডিমগুলো দেওয়ার পর পানিটা পুরো শুষে নেবে, যার জন্য একটু যখন ঝোল ঝোল রাখবেন, তাহলে গ্রেভি হয়ে যাবে। একটু পর ঢাকনা দিয়ে রেখে দেবে। এভাবে পুরো ঢাকনা দিয়ে 5 মিনিট পর নামিয়ে নিন, পোস্ত একদম রেডি। এই দেখুন পোস্ত একদম অমলেট পোস্ত রেডি। এটা জাস্ট একবার ট্রাই করে দেখবেন। এইভাবে গরম ভাতের সঙ্গে ডালের সঙ্গে পোস্ত পরিবেশন করুন, বাড়ির সকল চেটে পুটে খাবে। দারুণ অমলেট পোস্ত, খুব একটা টেস্টি রেসিপি। রেসিপিটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। টাটা।